হ্যালো এভরিওয়ান। নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো এইচএসসি ২০২৬ ব্যাচ। তোমাদের এখন জাতীয় স্লোগান হচ্ছে ২৫ কেন স্বর্গে, ২৬ কেন মর্গে। তোমাদের অলরেডি কিন্তু এই কনফার্মেশন চলে আসছে যে তোমাদের পরীক্ষাটা ফুল সিলেবাসের উপর হবে অ্যান্ড বহু বছর পর সেই ২০১৯ সালের পর তোমরা হইতেছো সেই ব্যাচ যারা হচ্ছে ফুল সিলেবাসের উপর পরীক্ষা দিবে অ্যান্ড এইটাই এক্সপেক্টেড ছিল, ঠিক আছে? ২৫ ব্যাচের পোলাপান যারা আছে তারাই কিন্তু শর্ট সিলেবাস ডিজার্ভ করে না। সেই ক্ষেত্রে তোমাদের শর্ট সিলেবাসের এক্সপেকটেশন রাখাটা খুবই মানে ইললজিক্যাল একটা মানে আবদার ছিল, ঠিক আছে? তো দিন শেষে যেটা দরকার ছিল সেটাই হয়েছে। তোমাদের শর্ট সিলেবাসে আর পরীক্ষা হবে না, ফুল সিলেবাসে পুরো বইয়ের ওপর তোমাদের পরীক্ষাটা হবে। বাট সমস্যাটা হচ্ছে তোমাদের মধ্যে অনেক পোলাপান আসো, ম্যাক্সিমামের কথাই আমি বলবো, বেশিরভাগ পোলাপানই আসো যারা প্রথম মানে তোমাদের অলরেডি ম্যাক্সিমাম কলেজে হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, সেকেন্ড ইয়ারে উঠে গেছে পোলাপান, কিছু কিছু কলেজ এখনও ইয়ার ফাইনাল নেয় নাই। বাট সমস্যা হচ্ছে একটা বছর কেটে গেছে, তোমাদের কোনো প্রোগ্রেসই হয় নাই, তেমন কোনো চ্যাপ্টারই শেষ করো নাই, কিছুই শেষ করেনি ধরতে গেলে, আর যা শেষ করো তাও সব গেছো ভুইলা। বাট তোমাদের হাতে সময় কিন্তু খুব বেশি একটা নাই। এখন হচ্ছে মানে আজকে হচ্ছে জুনের ২৮ তারিখ, ঠিক আছে? তোমাদের মোটামুটি বলা আছে যে মে জুনে হচ্ছে পরীক্ষাটা হবে। আমি ধরে নিলাম হচ্ছে জুনের মাঝামাঝি আর কি পরীক্ষাটা হবে। যদি সেই হিসেবেও করি তোমাদের সামনে সময় আছে কিন্তু মাত্র ১ বছরেরও কম, ঠিক আছে? পড়ার জন্য তোমাদের সময় কিন্তু ১ বছরেরও কম আছে। তো এইখানে একটা কথা আমি লিখছি, খেয়াল করো যে এইটাই কামব্যাক দেওয়ার এইটাই কামব্যাক দেওয়ার শেষ সময়, ঠিক আছে? কেন এই কথাটা লিখছি? এই কথাটা লেখার রিজন হচ্ছে যে এই যে কামব্যাকের ভিডিও আরও অনেক আসবে, আমি আরও ৪-৫টা বানাবো, প্লাস হচ্ছে আরও এর ভাইরা যারা আছে তারাও ১০০০টা বানাবে, আমি নিজেই ৪-৫টা বানাবো। আমার এটা ২৬-এর জন্য ফার্স্ট কামব্যাক ভিডিও। আমি মনে করো ৪ মাস পরে আবার একটা বানাবো, তার ২ মাস পরে আবার একটা বানাবো, তার ২ মাস পরে আবার একটা বানাবো, ঠিক আছে? আর মনে করো পরীক্ষার ১ মাস আগে আমি ৪-৫টা বানাবো। এখন ওই ভিডিও আর এই ভিডিওর মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে ভাই এই যে এখন যে কথাগুলো বলবো না, এগুলাই একদম মানে লজিক্যাল কথা, এগুলাই অ্যাকচুয়ালি করা পসিবল, ঠিক আছে? যে তুমি মনে করো একদম জিরোতে আসো, ১ বছর তোমার নষ্ট হয়েছে, বাট তুমি যদি এখনই কামব্যাক দাও, এখনই যদি সিরিয়াস হও, এখনই যদি তোমার সামনে যে গোল, তোমার অবশ্যই গোল আছে এইচএসসিতে একটা ভালো মার্ক পাওয়া, প্লাস হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে যেন তুমি ইজিলি বসতে পারো, এই জিনিসটা কনফার্ম করা, অবশ্যই তোমার এটা গোল আছে। যদি এই গোল না থাকে সেই ক্ষেত্রে এইচএসসি মোটামুটি পাস করে গেলেই চলে, ঠিক আছে? পরে টাকা দেওয়া হচ্ছে প্রাইভেটে ভর্তি হবা। তো ম্যাক্সিমাম পোলাপানেরই সেই গোল নাই, ম্যাক্সিমাম পোলাপানি চায় যে ভাই আমি এইচএসসিতে মোটামুটি ভালো করবো অ্যান্ড প্রত্যেকটা ভার্সিটিতে যাতে আমি ফর্ম ফিল আপ করতে পারি সেই যোগ্যতাটুক আমি অর্জন করতে চাইতেছি। পরে আমি একটা ভালো ভার্সিটিতেও চান্স পাইতে চাই, আল্লাহ যা কপালে রাখছে, আর নিজে যতটুকু পরিশ্রম করবো সেটার উপর বেস করা। তো তুমি যদি এখন পর্যন্ত জিরোতে থাকো, অ্যান্ড আমি এটা বলতেছি জিরোতে থাকলেও তুমি যদি এখন থেকে সিরিয়াস হও, তোমার পক্ষে তুমি যে গোলই অ্যাচিভ করতে চাইছো সেটা অ্যাচিভ করা পসিবল। বাট তুমি যদি এখনও খেলায় বেড়ায় টাইম কাটাও, এখনও যদি তোমার সময়গুলো নষ্ট করো, পরে কিন্তু আর সেইটা তুমি করতে পারবে না, পরে সেই কামব্যাকটা আর দেওয়া হবে না, ঠিক আছে? ২৫ ব্যাচের কামব্যাক দিতে দিতে এইচএসসি চলে আসছে। এখন মনে করো একদম পরীক্ষার শেষে, পরীক্ষার আগের দিন পোলাপান লাইভ দেখে, পরীক্ষার আগের দিন মানুষজন ক্লাস দেখে, এটি একটাও কিচ্ছু পারবো না, ঠিক আছে? সব আশেপাশেতে টুকলি করে লিখবো, অথবা বাংলা ইংলিশে পার পেয়ে গেছে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যখন আসবো তখন সব আর কি অন্য দিক দিয়ে যাবে, বুঝছো? তো এই ধরনের প্রবলেমে যদি পড়তে না চাও, এখনই সিরিয়াস হও, এখন থেকেই প্রপার প্ল্যানিংটা তুমি রেডি করে পড়াশোনাটা শুরু করেন। প্ল্যানিংটা আমি তোমার করে দিতেছি তোমার হয়ে, ওকে? আবার ওই শুরুর দিকে বললাম আমি কিন্তু এরপরও আরও অনেকগুলো এই কামব্যাক ভিডিও বানাবো, বাট ওগুলো আমি সব করবো জাস্ট ভিউজের জন্য, কারণ ওই টাইমে ওই ভিডিওগুলো চলবে, ভিউজ আসে, ওগুলো সবই করবো, সবই হচ্ছে মনে করো হচ্ছে বয়ান মারবো, বলবো আরে কোনো সমস্যা নেই, ৪ মাসে উড়ায় ফেলানো যায়, সব কিছু করে ফেলানো যায়। তারপর মনে করো পরীক্ষার ১৫ দিন আগে বলবো আরে ১৫ দিনে দুনিয়া উল্টায় ফেলানো যায়, ঠিক আছে? পরীক্ষার 1 সপ্তাহ আগে বলবো ম্যাথের 3টা চ্যাপ্টার করলে এ প্লাস কনফার্ম। এগুলো আমি নিজেই বানাবো, এইবারও আমি বানাইছি, সামনেও বানাবো, কারণ এই ভিডিও চলে, ওকে? বাট আগেই বলে রাখতেছি, ওয়ার্নিং দিতেছি, তখন যে ভিডিওগুলো কামব্যাক ভিডিও যেগুলো বানাবো সেগুলো কিন্তু সবই মনে করো বোগাস। ওগুলা আমার খালি ভিউজ আসবে, ওয়াচ টাইম বাড়বে, বাট তুমি কিছুই করতে পারবে না যদি এখন তুমি সিরিয়াস না হও, ওই টাইমে তুমি কিছুই করতে পারবে না। এইটা একটু জাস্ট মনে রাখো, ওকে? অনেক কথা বললাম, এইবার চলো তুমি কিভাবে কি করবা দেখো। আমরা প্রথমে একটু দেখানি আমাদের সামনে সময় কত আছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? দেখো, আমাদের
এক্সপেক্টেড পরীক্ষা হওয়ার সময় হচ্ছে মে থেকে জুন, যেটা সরকার আমাদের জানাইছে। অ্যান্ড আমি ধারণা করতেছি পরীক্ষাটা হবে হচ্ছে মোটামুটি 15ই জুন এরকম টাইমে, যেহেতু 25 ব্যাচ পরীক্ষা দিল হচ্ছে 26 জুন থেকে, তোমরাও এইরকম আর কি জুনের মাঝামাঝি সময় থেকে পরীক্ষাটা দিবা। ঠিক আছে, যদি তাই হয় তোমার সামনে সময় আছে কত, জুন মাস তো শেষ। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে 28 জুন আর কি, না 28 জুন, হ্যাঁ 28 জুন, জুন মাস শেষ, জুলাই থেকে কাউন্ট করতে হবে। তো জুলাই থেকে মোটামুটি মনে করো জুলাই 25 থেকে মে 26 এতটুকু পর্যন্ত হচ্ছে তুমি পড়াশোনা চালায় যেতে পারবা। ঠিক কি না দেখো তো কয় মাস, একটু হাতে গুণা দেখো। সময়টা হচ্ছে মোটামুটি হচ্ছে 11 মাসের মতো, সময়টা 11 মাসের মতো। এখন তুমি তো ভাই কিছুই পারো না, জিরোতে আসো। ফিজিক্সে ফার্স্ট পার্টে 10টা চ্যাপ্টার কিছুই পারো না, দু একটা হয়তো পড়ছিলা, খুব পিনিক না ভেক্টর পড়ছিলা, সব কিছু বুঝলা, কিছুই পারো না। 10টা অঙ্ক দিলে 10টাই পারো না, 10টার মধ্যে 9টা তো চিনোই না, একটা ট্রাই করতে যাও আবার পারো না, এই হচ্ছে তোমার অবস্থা। এখন দেখো এই 11 মাস, 11 মাসে আমার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা জিনিসই কমপ্লিট করতে হবে। অ্যান্ড আমি তোমাকে অ্যাসিওর করতেছি ভাই, এখন যদি শুরু করো পারবা, এইটা কোনো বয়ান দিতেছি না, এখন পসিবল। 11 মাস বহুত সময়, বাট 3 মাস বহুত সময় না, 5 মাস বহুত সময় না। ওকে, দেখো এই 11 মাসকে তুমি দুইটা ভাগে আগে ভাগ করবা, এক হচ্ছে 9 মাস, আরেকটা হচ্ছে 2 মাস। এই যে 2 মাস, এই 2 মাসে আমাদের কাজ হবে রিভিশন। এইচএসসিতে উঠছো তুমি, এসএসসিতে নাই, খেয়াল রাখো। এসএসসিতে টেস্ট পরীক্ষার পরের 2 মাস 3 মাস পড়া A+ পাওয়া যায়, বোর্ড স্ট্যান্ড করা যায়, বাট এইচএসসিতে এটা পসিবল না। তুমি এইচএসসিতে উঠছো 2 মাস, আমি বলি 3 মাস, 3 মাস প্রপার যদি তুমি রিভিশন করতে না পারো, ঠিক আছে, তুমি যদি, আমি ধরতেছি তুমি এভারেজ কোচের স্টুডেন্ট বা বিলো এভারেজ, ঠিক আছে, তুমি যদি 2 থেকে 3 মাস রিভিশন করতে না পারো, তোমার ভিতরে কিচ্ছু ঢুকবে না, তুমি একটু প্রেশারে পড়া সব কিছু গুবলেট পাকায় ফেলাবা, কিচ্ছু ডেলিভারি দিতে পারবে না, এটা বলে রাখলাম। তো রিভিশন করতে হবে, জাস্ট একবার কোনো কিছু দেখা, 2-1বার দেখা হবে না। যত মানে এক একজনের তো গ্র্যাব করার ক্যাপাবিলিটি এক এক রকম। কেউ 2-3বার দেখাই তার ভিতরে ঢুকে যায় জিনিসটা, কেউ 4-5বার দেখতে হয়, যারা একটু দুর্বল ন্যাচারালি তাদের অনেকবার দেখতে হয়। ওকে, যত তুমি দেখবা তত তোমার ভিতরে গাঁথবে, আর যদি ভিতরে না গাঁথে তুমি কিছু করতে পারবা না, কিছুই পারবা না, আগে বলে রাখলাম। 2 মাস তোমার প্রপার রিভিশনে থাকবে, খালি রিভিশন দিবা, মডেল টেস্ট দিবা। বাকি 9 মাস, এই 9 মাসেই আমার খেলতে হবে। এই যে 9 মাস, এই 9 মাসে আমাদের সব কাভার করতে হবে। এখন এই 9 মাসটাকেও আমরা একটু প্ল্যানিং করবো, চলো দেখি। এই 9 মাসের পুরাটাই কি আমরা মানে কাজে লাগাইতে পারবো একই রকমভাবে? না, 9 মাসটাকে আমাদের একটু প্ল্যান করতে হবে। কেমনে প্ল্যান করবো? আমি এই 9 মাসটাকে 7 মাস আর 2 মাস কাভার, মানে এইভাবে আর কি স্প্লিট করব। আমার ইচ্ছা ছিল 6 আর 3, বাট 6 তোমাদের জন্য একটু প্রেশার হয়ে যাবে, যারা কিছুই পারো না, যাদের মোটামুটি পড়া আছে তাদের জন্য প্রেশার হবে না। আগে আমি এক্সপ্লেন করি, দেন হচ্ছে তুমি তোমার মতো টাইমটা মানে সেট করবা, বাট আশেপাশেই থাকবে। তো দেখো এই যে 7 মাস, এখন তোমরা ম্যাক্সিমামই সেকেন্ড ইয়ারে উঠছো, তাই না? ধরে নিলাম তোমার যে কলেজ সেইখানে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্ট পড়ায়, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্ট পড়ায়। যদিও ম্যাক্সিমাম কলেজ ফার্স্ট সেকেন্ড একসাথেই পড়ে, বাট এটা ম্যাটার করে না আসলে, হিসাব একই রকম হবে। বাট হিসাবের সুবিধার্থে আমি কি করতেছি, একটু ইজিয়ার ভাবেই ধরতেছি যে ফার্স্ট ইয়ারে ফার্স্ট পার্ট, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্ট পড়াইতেছে। তাহলে এখন তোমার কলেজে চলবে কি সেকেন্ড পার্ট, ঠিক আছে? তো আমি বলবো যে এই যে এখন থেকে এই যে এই ভিডিও দেখার পর তুমি সিরিয়াস হবা, অ্যান্ড আই এক্সপেক্ট তুমি সিরিয়াসনেসটা সামনের যত সময় আছে সেই পর্যন্ত মেনটেন করবা। 2-1 দিন খারাপ হইতে পারে, বাট নট 2 সপ্তাহ 3 সপ্তাহ, ঠিক আছে? তুমি চেষ্টা করবা কনসিস্টেন্সি মেনটেন করার। 2-1 দিন খারাপ হয়ে যেতে পারে, ওইটা প্রবলেম না, বাট সেটা যেন অনেক বেশি সময় না হয়ে যায়। এখন দেখো এই যে 7 মাস, এই 7 মাস মানে জুলাই থেকে মনে করো পরবর্তী 7 মাস তোমার হবে কি, কলেজের যে চ্যাপ্টার পড়বে, বিশেষ করে প্রি টেস্টের যা সিলেবাস থাকবে, টেস্টে তো ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা একসাথেই তোমার পরীক্ষা হবে ম্যাক্সিমাম কলেজে। তো যেটা প্রথমে প্রি টেস্ট, তো প্রি টেস্টের সিলেবাসে যা আছে সেইগুলো তুমি ডিটেলসে করবা। খেয়াল রাখো তোমার কিন্তু টার্গেট কী ভাই, তোমার টার্গেট অ্যাডমিশন পর্যন্ত ভালো করা, তাই না? অ্যাডমিশন পর্যন্ত ভালো করা, কিন্তু জাস্ট এইচএসসিতে না, আগেই বলে রাখি তোমার যদি জাস্ট টার্গেট থাকে এইচএসসি, তাহলে তোমার প্যারানোর দরকার নেই, কারণ এইচএসসি রেজাল্টে কোনো পিনিক নাই। এসএসসির রেজাল্ট A+ পাওয়ার পর যে লেভেলে লাফাইছিলা, এইচএসসিতে কিছুই আসবো না, জাস্ট কি মানে এইচএসসিতে দেখবা, খালি রেজাল্টটা দেখবা, রেজাল্ট দেখবা যে সব ভার্সিটিতে অ্যাপ্লাই করার মতো মার্ক আসছে কিনা, ওইটা দেখেই বাদ, ওইটা দেখেই দেখবা উদ্বাসে পরীক্ষা দিতে ভয় পড়ছো, পরীক্ষা দিতে চলে গেছো, এইচএসসি রেজাল্টে পিনিক নাই। তো তোমার যদি এইচএসসি জাস্ট টার্গেট থাকে তাহলে তুমি ভিডিও স্কিপ করতে পারো, তোমার জন্য এই ভিডিও না। বাট যাদের অ্যাডমিশনে একটা ভালো রেজাল্ট করার ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিও, ঠিক আছে? তো
এখন যে চ্যাপ্টারগুলো তুমি পড়বা সেগুলোকে মাস্ট ডিটেলসে পড়বা, ঠিক আছে? সেগুলোকে মাস্ট কী করবা, ডিটেইলসে পড়বা। এখন যেগুলো পড়বা, বললাম তুমি সেকেন্ড ইয়ারে সেকেন্ড পার্ট যে চ্যাপ্টারগুলো পড়বা সেগুলো ডিটেলসে পড়বা। যে প্ল্যাটফর্মের ক্লাসে তুমি ফলো করো ভাইরা খুবই ডিটেলসে, ভালো প্ল্যাটফর্ম চুজ করো, ঠিক আছে? আবার অনেকে মনে করো হচ্ছে, যাই হোক এগুলো না বলি, ভালো প্ল্যাটফর্ম চুজ করো। ভালো প্ল্যাটফর্ম আছে 2-3টা, তোমরা জানো, আমি আর মুখে না বললাম, যারা ডিটেলসে পড়ায়, ঠিক আছে? স্টুডেন্টের জন্য খাটে, ডিটেলসে পড়বা ফার্স্ট কথা। সাথে তোমার কি ভাই, তোমার তো ব্যাকলগ আছে। ব্যাকলগ আছে বলতে ফার্স্ট ইয়ারের জিনিসপাতি ভুলে গেছো বা পড়োই নাই, দুটোই তো আসো, তাই না? তো এই যে ফার্স্ট ইয়ারে যেগুলো বাদ গেছে, পড়া হয় নাই বা পড়াও ভুলে গেছো, সেগুলোর জন্য তুমি কি করবা, ওয়ান শট দেখতে থাকবা। ওয়ান শট, ওয়ান শট ভিডিও 25-এর জন্য অনেক আসছে, 24-এর জন্য আসছে, যেটাই আসুক একটা দেখলেই হয়েছে, ওয়ান শট দেখতে থাকবা। ওয়ান শট দেখার রিজন হচ্ছে, নাম্বার ওয়ান, তুমি যদি একদমই পড়ে না থাকো সেই ক্ষেত্রে নতুন চ্যাপ্টার ডিটেলসে পড়ার সাথে সাথে পুরান চ্যাপ্টারগুলো সম্পর্কে তোমার ভিতরে কিছু জিনিস ইনপুট নিবে, ঠিক আছে? পরে তুমি ইজিলি ওগুলোকে ডিপে যেয়ে পড়তে পারবা। তো সে তুমি ওয়ান শটগুলো দেখা পুরান চ্যাপ্টারগুলো শেষ করবা, ওকে? দেন দেন কী হবে, দেখো এই কাজটা করতে হবে তোমার কিন্তু পরবর্তী 7 মাস। পুরান চ্যাপ্টার ডিটেলসে, নতুন চ্যাপ্টারের জন্য তুমি পড়বা হচ্ছে ওয়ান শট। ওয়ান শটে যা করাইছে সেগুলোই তুমি ভালো মতো করবা, ওইটুকুই, জাস্ট ওইটুকুই, ঠিক আছে? ওই চ্যাপ্টারগুলোর জন্য। কারণ হচ্ছে তুমি যদি মনে করো এখন যা সেকেন্ড ইয়ারের জিনিসপাতি ভালো মতো পড়তে ওইটা 7 মাস শেষ করে ফেলো, তাহলে ফার্স্ট ইয়ারের জিনিস তুমি কবে শেষ করবা, কবে রিভিশন দিবা? এই কারণে মনে করো ওয়ান শট দেখা তোমার কোনো একটা চ্যাপ্টারে 30-40% কমপ্লিট হয়ে যাবে। বাট এই 30-40%ই তোমাকে মনে করো পরবর্তীতে 80 বা 90-তে নিতে ইজি করবে, মানে হেল্প করবে আর কি। এই কারণে ওগুলো ওয়ান শট আকারে দেখতে থাকবা। একটু প্রেশার হবে, বাট আমি তোমার নেক্সট ভিডিওতে একদম ডিটেলসে টাইম ম্যানেজমেন্টের একটা প্ল্যান দিয়ে দিব, কীভাবে তুমি কোন জায়গায় কীরকম টাইম ইউজ করবা। ওইটা দেখলে তোমার আর কোনো টেনশন থাকবে না, তুমি জাস্ট ওই টাইম লাইনটা ফলো করবা, ওই টাইম স্কেডিউলটা ফলো করবা, ওকে? এটা নেক্সট ভিডিওতে আমি বলবো, এই ভিডিওতে আমি এইটা একটু এক্সপ্লেন করি। আচ্ছা, ব্যাকলগগুলো দেখতে থাকবা। তাইলে আমার 7 মাসে কী হইলো, সেকেন্ড ইয়ারের যে টপিকগুলো আছে সেগুলো ভালো মতো পড়া হয়ে গেছে, অ্যান্ড আমার যেগুলো ফার্স্ট ইয়ার আমি ফালায় আসছি সেগুলো সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া চলে আসছে ওয়ান শট দেখার পরে, ওকে? দেন পরবর্তী তো আমাদের হাতে 2 মাস আছে, তাই না? 9 মাস আমরা টোটাল পড়ার জন্য রাখছিলাম, শেষ করার জন্য। এই 2 মাসে আমরা করবো কি, এই যে যেগুলোর জন্য ওয়ান শট আমরা দেখছি, ঠিক আছে? ওয়ান শট যে ক্লাসগুলো দেখছি সেগুলো আমরা ডিটেলসে যাই পড়বো। তুমি ওয়ান শট দেখে ফেলছো, এখন আর তোমার ডিপে যাইতে খুব বেশি প্রবলেম হবে না, ঠিক আছে? ওগুলো আমরা ডিপে পড়বো। একটা কথা এখানে বলে রাখি, মোটেও ওয়ান শটকে সব কিছু ধরবা না। ওয়ান শট কিন্তু তাদের জন্য যারা কিছু পারে না। আমরা ওয়ান শট বানাই তাদের জন্য যে পোলাপানগুলো কিছু পারে না, যাদেরকে আমরা মিথ্যা আশ্বাস দিই যে এই ওয়ান শট দেখলে সব কিছু হবে। যারা পারে না তাদের পারার জন্য বেশি প্র্যাকটিস করা দরকার। বেশি প্র্যাকটিস না করলে তারা পারবে না। উল্টা তাদেরকে আমরা ওয়ান শট দিয়ে বুঝ দিই যে ভাই এইটুক করলেই হবে, কিচ্ছু হবে না, নাথিং, কিচ্ছু হবে না। ওয়ান শট যেটি দেখে ওগুলো কিচ্ছু হবে না। ওয়ান শট দেখে যেগুলো এমসিকিউ, মানে যেগুলো এমসিকিউ প্র্যাকটিস করে ওয়ান শট দেখে ওরা মনে করে 25টার মধ্যে 10টাও করতে পারে না। ওয়ান শট মোটেও না। ওয়ান শটটা এখানে জাস্ট রাখছি যাতে তোমার রিভিউ হইতে থাকে পড়া থাকলে, আর যদি না পড়া থাকে সেই ক্ষেত্রে বেসিক জিনিসপাতিগুলো যাতে ঢুকে আসে। দেন তুমি ওয়ান শট দেখে মোটামুটি 30-40% কাভার হয়ে যাবে জিনিসপাতি। দেন 80-তে যেতে তোমার বাদবে না। এই 2 মাসে তুমি ইজিলি 80-তে ঢুকে যেতে পারবা, 80% একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা। কোনো চ্যাপ্টার 100% তো কমপ্লিট করা পসিবল না, মানে 100% অ্যাবিলিটি গেইন করা পসিবল না। যত কাছে যাওয়া যায় 180-90 অতি তোমার হয়ে যাবে। তো এই গেল হচ্ছে তোমার 9 মাসের প্ল্যানিং, আমাদের ফার্স্ট 9 মাস, 7 মাস 2 মাসের প্ল্যানিং। দেন হচ্ছে আমাদের হাতে কি 2 মাস বাকি আছে, সেই 2 মাসে আমরা করবো কি ঠাড়া ভালো মতো রিভিশন করবো 2বার, অ্যাটলিস্ট 2বার। যত রিভিশন করবা তত জিনিসপাতি ভিতরে ঢুকবে, তত ঘুরায় বেচায় দিলে তুমি পারবা, প্লাস অ্যাডমিশনে কাজে দিবে। তোমার যদি এইচএসসির কন্টেন্টটুকু ভিতরে না ঢুকে এইচএসসি লেভেলে অ্যাডমিশনে কিচ্ছু করতে পারবা না, ঠিক আছে? বাট আমরা সামনে আরও ভিডিও বানাবো, মনে করো ওই যে বললাম 6 মাস পরে আবার ভিডিও বানাবো, কাম ব্যাক দেওয়া পসিবল। তখনও বলবো যে আরে ভাই 6 মাসেই বুয়েটেও চান্স পেয়ে যাবি তুই যদি এখন থেকে পড়স। বাট ওগুলো সবই কিন্তু ভুগিযুগি, জাস্ট ভিউজের জন্য। তাই সাবধান হও, অ্যান্ড এই টাইমলাইনটা ফলো করার চেষ্টা করো। তুমি এখানে 7-2 না দিয়ে আমি বলবো 6-3 এইভাবে হচ্ছে সাজাইতে পারো, সেই ক্ষেত্রে প্রেশারটা একটু বেশি পড়বে, ঠিক আছে? বাট তোমার জন্য বেনিফিশিয়াল হবে বেশি। বাট তুমি তোমার মতোই সেট করো, বাট আশেপাশে যেন থাকে। অ্যান্ড এই ভিডিওতে এতটুকুই রাখবো। প্ল্যানিংটা মোটামুটি বললাম, কীভাবে তুমি গুছাবা, টাইমলাইন ক্রিয়েট করবা। নেক্সট ভিডিওতে আমি একদম ডিটেলসে একটা রুটিন বানিয়ে দিব, যে কীভাবে তুমি নতুন পড়ার জন্য কী রকম সময় রাখবা, কোনটাতে কতটুকু টাইম স্পিড করার চেষ্টা করবা, প্লাস পুরান পড়াগুলো তুমি কোন ফাঁকে এই ওয়ান শট দেখা শেষ করবা, সেগুলোর জন্য আমি একটা ডিটেলস ভিডিও নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? নেক্সট ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করবো। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড আমাদের মেইন যে চ্যানেল নেক্সট প্রফেসর লিঙ্ক দেওয়া থাকবে সেটা তো সাবস্ক্রাইব করে রাখো। তো দিন শেষে আবার একটা কথা বলি যে ভাই, যদি ভালো করার ইচ্ছা থাকে
সেই ক্ষেত্রে এখনই সিরিয়াস হও, এরপরে সিরিয়াস হইতে পারবা না। আর যখন 2-3টা মাস কাইটা যাবে এইরকমই যদি চালাইতে থাকো তুমি, তোমার ভিতরে তখন মনে করো ভয় ঢুকে যাবে, তখন বই পড়তে যায় দেখবা, পড়তে গেলেই দেখবা পড়া বাড়তেছে, মানে তুমি বই যখনই ধরবা একটা জিনিস পড়তে যাবা তখনই মনে হবে আয় হ্যাঁ আমার তো ওইটাও শেষ না, চাই ওইটা ধরি, তুমি খালি এদিক ওদিক লাফাবা, অস্থির হয়ে যাবে, অস্থিরতা কাজ করবে ভিতরে, ভয় ঢুকে যাবে ভিতরে, তখন আর তুমি পড়তে পারবা না। এইটাই সবচেয়ে বড় সমস্যা, যে কম সময়ে আমরা কেন পড়তে পারি না, কারণ হচ্ছে যখন টাইম লাইন কমে আসে তখনই হচ্ছে আমাদের ভিতরে ভয় ঢুকে, বই ধরলে মনে হয় একটা জিনিস শেষ করতে যায় মনে হয় আরও জিনিস বের হয়ে গেলো, আরও জিনিস মনে হয় যে আমার বাকি পড়ে গেছে। আগে মনে করো যখন বই ধরার আগে মনে হতো আমার 10টা জিনিস বাকি, বইটা ধরছি দেখে আমার 20টা জিনিস বাকি, ভিতরে একটা ভয় ঢুকে যায়। তো সেই ভয় যেন না ঢুকে, সেই ভয়ে যেন তোমার মনে করো হতাশ হইতে না হয়, তার জন্য এখনই সিরিয়াস হও, এখনই মনোযোগ দিয়ে পড়াশোনাটা শুরু করো। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।